আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যাদের মনের ভিতরে এই টেন্ডেন্সি, এই ধারণা আছে যে অবশ্যই একদিন আমাকে আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে। প্রথমে বলেছিলাম যাদের মনের ভিতরে এই আছে তাদের কোনোদিন কোনো অবস্থায় নামাজ নষ্ট হবে না। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহর সঙ্গে এই মাসেই, এই রজব মাসে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, আর আমি আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। সুতরাং দুনিয়ার মুসলমান আমার উম্মতেরা তোমরা শুনে নাও, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মিরাজ, অর্থাৎ আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি। আর যারা নামাজ আদায় করবে কন্টিনিউ, তাদের সঙ্গে নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ আমাকে ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন, আমরা সবাই বলি আমিন। সেই সাথে সাথে আবুল কাসেম ভাইয়ের এই বিধি একটা মাঠঘাটের অনুষ্ঠানে আমরা এসেছি। রব্বুল আলামিন যেন আমরা গুনাহগার, সবাই গুনাহগার, যার হাত কবুল হয় সে হাত উঠে যায়। আবুল কালাম ভাই সহ তার বাড়ির থেকে আরো একটা ভাই আবুল হাসেম, তিনি মারা গিয়েছে, তার মা মারা গিয়েছে। ইভেন অল বাংলার, তো সারা বিশ্বের মুসলমান যারা প্রকৃতপক্ষে মুসলমান হয়ে মারা গিয়েছে, রব্বুল আলামিন সবাই কবরে আযাবকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। আমরা সবাই বলি আমিন। মাফের দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধুমাত্র সালাম বিনিময় করার জন্য আমি তাহলে এখন এই দোয়া ও মোনাজাত পরিচালনা করার জন্য আমি হাফেজ লুৎফর রহমানকে আহ্বান করছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা কবর জিয়ারতের নিয়তে রব্বুল আলামিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করে